অসহনীয় তাপদাহে পুড়ছে বাংলাদেশ। অন্যদিকে মরুর দেশ সৌদি আরব, দুবাই ভারী বৃষ্টিপাতে ডুবছে। জলবায়ুর এই বিরূপ প্রভাবে বিশ্ব যখন টালমাটাল, তখন নাসা দিল এক ভয়ঙ্কর খবর। সূর্যের বুকে শক্তিশালী সৌরঝড়। মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে 2024 সালে বেশ কয়েকটি সৌরঝড়ের প্রভাব পড়তে পারে পৃথিবীতে। ক্ষয়ক্ষতির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। সৌরঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে বিদ্যুৎ কেন্দ্র, রেডিও সংযোগ, স্যাটেলাইট ও জিপিএস ব্যবস্থা। এছাড়া মহাকাশচারীরাও বড় রকম ক্ষতির মুখে পড়তে পারে। বিষাক্ত বিকিরণের সম্মুখীন হতে পারেন তারা। আর এই আশঙ্কার প্রমাণও মিলেছে গেল সপ্তাহে। কিছু সৌরঝড়ের প্রভাব পড়ে পৃথিবীতে। তীব্র সৌরঝড়ের কারণে উত্তরের মেরুজ্যোতি অরোরা স্বাভাবিকের চেয়ে আরও দক্ষিণে সরে গিয়েছে। সূর্যের ভিতরে একটি বিস্ফোরণের কারণে সৌরঝড় শুরু হয়েছে, যার জেরে প্রায় 30 লাখ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ঝাপটা মারছে প্লাজমা নামের এক জ্বলন্ত গ্যাস। আর সেই কারণেই মেরুজ্যোতিতে এই পরিবর্তন দেখা গিয়েছে বলছেন বিজ্ঞানীরা। এই মেরুজ্যোতি দেখা গিয়েছিল ইউরোপ এবং এশিয়ায়। আমেরিকার উইসকনসিন, ওয়াশিংটন, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিজোনার বাসিন্দারাও প্রত্যক্ষ করেন এই পরিবর্তন। তবে সবুজ ঝিলমিলে আভার পরিবর্তে এই মেরুজ্যোতিতে লালচে সবুজ আভা দেখা গিয়েছিল। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA অনুযায়ী এই সৌরঝড় ছিল সূর্যের বুকে ওঠা তৃতীয় বড় ভূচৌম্বকীয় ঝড়। আশঙ্কা করা হচ্ছে 2024 সাল পর্যন্ত পৃথিবীর দিকে একের পর এক সৌরঝড় ধেয়ে আসবে। NOAA আরও জানিয়েছে, প্রথমবার নতুন করে সৃষ্ট এই ঝড়ের ধাক্কা অনুভব করেছে পৃথিবী। এই সৌরঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারত মহাসাগরের উপর। কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেতার সংযোগ। গরম হাওয়া এসে লাগে পৃথিবীর বুকে। সেই সৌরঝড়ের প্রভাব কমতে না কমতেই আবার নতুন করে পৃথিবীর দিকে সৌরঝড় ধেয়ে আসার আশঙ্কার কথা শুনিয়েছে নাসা। বিজ্ঞানীদের আশঙ্কা, এবারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী। নতুন সৌরঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে। নাসা আশঙ্কা করছে, সরাসরি সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে বড়সড় ফাটল দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।